হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে লাইগেশন ব্যাপারটা কি তো সেই সম্বন্ধে ডিসকাস করব। অনেকে ভাবে লাইগেশন মানে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রেই করা হয়, কিন্তু লাইগেশন ছেলেদের ক্ষেত্রেও হয়। তো দুটোই আলোচনা করব যে ছেলেদের ক্ষেত্রে লাইগেশন ব্যাপারটা কি আর মেয়েদের ক্ষেত্রে লাইগেশন ব্যাপারটা কি, লাইগেশন কেন করানো হয়। তো লাইগেশন সেটা হচ্ছে আর প্রেগনেন্ট মহিলারা কখনো হতে পারবে না লাইগেশন করালে। তো প্রেগনেন্ট তিনি বা যিনি মানে লাইগেশন তাদেরকেই করানো হয় যে বা যিনি প্রেগনেন্ট হতে আর চান না। লাইগেশন তাদেরকেই করানো হয় যে বা যিনি আর প্রেগনেন্ট হতে চান না। আচ্ছা, হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে লাইগেশন ব্যাপারটা কি সেটা আপনাদের সাথে ডিসকাস করব। অনেকেই জেনে থাকেন যে লাইগেশন করলে জেনারেলি আর বেবি ক্যারি করা যায় না। তো লাইগেশন যেটা প্রচলিত সমাজের ধারণা মেয়েদের ক্ষেত্রেই হয়, ছেলেদের ক্ষেত্রে হয় না, কিন্তু লাইগেশন ছেলেদের ক্ষেত্রেও হয়, মেয়েদের ক্ষেত্রেও হয়। তো মেয়েদের ক্ষেত্রে লাইগেশন ব্যাপারটা কি সেটা ছবির মাধ্যমে বুঝিয়ে দেবো, আসুন দেখা যাক। তো দেখুন, এটা উমেন ইন্টারনাল বডি অর্গানের পার্ট। এর একটা আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি ইন্টারনাল বডি অর্গান পার্ট। এটা হচ্ছে ভ্যাজাইনা, এটা হচ্ছে সার্ভিক্স, এটা ইউটেরাস, আর এই লাইনটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এটা হচ্ছে ওভারি, এটাও ফ্যালোপিয়ান টিউব। আর এই যে পোর্শনটা দেখা যাচ্ছে এই যে জায়গাটা, সেটা হচ্ছে কি আপনার ওভিডাক্ট ফানেল। এই জায়গাটা এটাও হচ্ছে ওভিডাক্ট ফানেল। তো অ্যাকচুয়ালি কোনো মহিলার প্রেগনেন্টটা কীভাবে হন ন্যাচারালি, দেখুন এটা একটা এডুকেশনাল ভিডিও, অন্যভাবে নেবেন না, মানে এডুকেশনালটাকে এডুকেশনালের মতোই নেবেন। তো অ্যাকচুয়ালি প্রেগনেন্ট কীভাবে হচ্ছেন সেটা না বোঝালে এই লাইগেশন ব্যাপারটা বোঝানো যাবে না। প্রেগনেন্ট ব্যাপারটা কীভাবে হচ্ছেন, তো এই যে এখানে স্পামটা এসে এখানে জমা হচ্ছে, আর এগটা এখান থেকে রিলিজ হয়ে এখানে আসছে। তো স্পাম আর এগটা যখন ফিউজ হয়ে যাচ্ছে তখন এখানটা বেবি ভ্রূণ হচ্ছে, যেটা আস্তে আস্তে পরবর্তীকালে বড় হয়ে বেবি হয়ে যায়। তো এটা হচ্ছে কি আপনার ন্যাচারাল প্রসেস। তো এইবার এই যে এগটা এখান থেকে ওভারি থেকে আস্তে আস্তে রিলিজ হয়ে ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে আসছে। তো লাইগেশন করলে কি হবে, লাইগেশন করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ওভিডাক্ট ফানেলের এই জায়গাটা। তো এটা ডাক্তাররা, যিনি ডাক্তারবাবু তিনি এইখানটা এরকম কেটে দেওয়া হয়, এই জায়গাটা এরকম কেটে দেন, আবার এই সাইডটাও এইভাবে উনি কেটে দেন। বোঝাতে পারলাম জিনিসটা? ডাক্তারবাবুরা এই সাইডটা এই যে ওভিডাক্ট ফানেল এই জায়গাটা কেটে দেন, আর এখানটা ওভিডাক্ট ফানেল এই জায়গাটা কেটে দেন। তো তার ফলে কী হচ্ছে, এখানটা লাইলন দিয়ে এই জায়গাটা স্টিচ করে দেওয়া হয়, সেলাই করে দেওয়া হয়, এখানটা স্টিচ করে দেওয়া হয়, সেলাই করে দেওয়া হয়, এই জায়গাটা লাইলন দিয়ে স্টিচ করে দেওয়া হয়, এখানটা স্টিচ করে দেওয়া হয়, যার ফলে একটা কোনোভাবেই আর ওই ওভারি থেকে এই ইউটেরাসে আসতে পারে না, ওভারি থেকে ইউটেরাসে আসতে পারে না, কারণ এখানটায় লাইগেশন করা হয়ে গেছে, লাইগেটেড হয়ে গেছে, বুঝতে পেরেছে? তো প্রেগনেন্সি হওয়ার আর কোনো চান্সেস রইল না। তো এইটা হচ্ছে আসল ফ্যাক্ট। আরেকবার শর্টে বুঝিয়ে দিচ্ছি। এই যে ওভিডাক্ট ফানেলটা ডাক্তারবাবুরা এই ওভিডাক্ট ফানেলটা কেটে দেন, এই জায়গাটা যেখানটা দেখাচ্ছে এই জায়গাটা, আর এই জায়গাটা লাইলন দিয়ে ওনারা সেলাই করে দেন সার্জারি করে। তো তার ফলে একটা এখান থেকে রিলিজ হতে পারে না, এখান থেকেও রিলিজ হতে পারে না, যার ফলে আর প্রেগনেন্ট হওয়ার কোনো চান্সেস থাকে না। কিন্তু দেখা যায় কি কিছু কিছু ডাক্তারবাবু এই জায়গাটা ভুল করে ফেলেন। তো তাদেরকে হাসপাতালে যাওয়ার পর বলা হয় আপনার লাইগেশন হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় তিনি প্রেগনেন্ট হয়ে গেছে। তার মানে কি অপারেশন ইজ নট সাকসেসফুল। এবার আসবো ছেলেদের ক্ষেত্রে লাইগেশন ব্যাপারটা কিভাবে ঘটছে আর প্রসিডিওরটা কি। মহিলাদের ক্ষেত্রে এই যে লাইগেশন যে সার্জারি এটাকে বলা হয় টিউবেকটমি। তো দেখে নিন, টিউবেকটমি মহিলাদের ক্ষেত্রে এই যে সার্জারিটা তাকে বলা হয় টিউবেকটমি ফর ফিমেল। আমরা সবাই জানি যে মেয়েদের লাইগেশন মানে ব্যাপারটা কী, বা মহিলাদের লাইগেশন মানে ব্যাপারটা কী, কিন্তু ছেলেদের যে লাইগেশন হয় এটা অনেকে জানেই না। তো ছেলেদের লাইগেশন ব্যাপারটা কী এবং প্রসিডিওরটা কীভাবে হয়, এর কি কোনো হার্মফুল এফেক্ট আছে, বা এর কি কোনো সেক্সুয়ালি ব্যাড এফেক্ট আছে, তো সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব তো ছবির মাধ্যমে। তো এটা একটা এডুকেশনাল ভিডিও, তো অল যে কথাগুলো বলা হবে তো সেটা এডুকেশনাল পারপাসেই, তো অন্য মিনিংয়ে কেউ নেবেন না। তো দেখুন, এটা হচ্ছে ইন্টারনাল বডি অর্গান অফ এ মেল। তো এই যে
টিউবটা দেখানো হয়েছে, যেটা দেখাচ্ছে, এই যে টিউবটা এটা হচ্ছে ভাস ডেফারেন্স, এই টিউবটা হচ্ছে ভাস ডেফারেন্স, এটা হচ্ছে টেস্টিস, এটা হচ্ছে টেস্টিস। আর এই যে জিনিসটা দেখানো হচ্ছে এটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ড। আর স্মল ভেসিকেলস, এইটা এই দুটো স্মল ভেসিকেলস। আর এই যে ডটেড ফিগারে যেটা দেখানো হয়েছে, ডটেড ফিগারে তো এইটা হচ্ছে গিয়ে ইউরিনারি ব্লাডার, এইটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, যেটা সংক্ষেপে বলা হচ্ছে মূত্রথলি বোঝানো হয়। তো এই ইউরিনারি ব্লাডারটা ডটেড ফিগারে বোঝানো হয়েছে। তো দেখুন এটা হচ্ছে টেস্টিস। আর এই যে ছেলেদের ক্ষেত্রে যেই লাইগেশন হয় সেটার সায়েন্টিফিক নেমটা কি, মানে সার্জারিটার নেমটা কি, সেটা হচ্ছে ভাসেকটমি ফর মেল। তো কীভাবে হচ্ছে দেখুন, এই যে ভাস ডিফারেন্সটা আছে, ডাক্তারবাবুরা কি করেন, তো এই ভাস ডিফারেন্সের এই যে অংশটা আমি মুছে দিলাম, এই জায়গাটাকে লাইগেশন করে দেওয়া হয়, কেটে এই জায়গাটা বাদ দিয়ে দেওয়া হয়, আর এখানটা লাইলন দিয়ে লাইগেশন করে দেওয়া হয়, আটকে দেওয়া হয়। আবার এইখানটাও লাইগেশন দিয়ে করা হয় আর কেটে লাইলন দিয়ে আটকে দেওয়া হয়। তার ফলে কি হচ্ছে, এটা তো ভাস ডিফারেন্স মানে হচ্ছে স্পার্ম ডাক্ট, ভাস ডিফারেন্স মানে হচ্ছে স্পার্ম ডাক্ট। তো এই স্পার্ম ডাক্টের এখান থেকে স্পার্মটা রিলিজ হচ্ছে, তো স্পার্মটা তো রিলিজ হতে পারবে না, এটা তো আটকে দেওয়া হলো, এখানটা থেকে স্পার্মটা রিলিজ হতে পারবে না, আটকে দেওয়া হলো। তার ফলে কি হচ্ছে যে তার যে ফিমেল পার্টনার, মেল যে মানে হবে, তার যে ফিমেল পার্টনার যার এই ভাসেকটমি অর্থাৎ লাইগেশন করা হয়ে গেছে মেলের, তো সেই ফিমেল পার্টনার কিন্তু কখনোই প্রেগনেন্ট হবেন না। তো তার কারণ হচ্ছে স্পার্মটা এখান থেকে রিলিজ হতেই পারবে না। এইবার প্রশ্ন হচ্ছে, এটা একটা আতঙ্কের ব্যাপার দাঁড়িয়ে বিশেষ করে ছেলেদের মধ্যে। এক্ষেত্রে এটা কি যে লিবিডো মানে সেক্সুয়াল যে ডিজায়ার, এই প্রত্যাশাটা যে সেক্সুয়াল ডিজায়ার সেটা কি কমে যাবে, বা ডিউরিং ইন্টারকোর্স প্লিজার কি কমে যাবে? নো। ডক্টরস অ্যান্ড রিসার্চে যারা করেছেন তাদের মত অনুযায়ী, নট মাই ওপিনিয়ন, তাদের মত অনুযায়ী কোনো রকম সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রেও প্রবলেম নেই, কোনো রকম তোমার যে লিবিডো মানে সেক্স করার যে ইচ্ছা সেটার ক্ষেত্রেও কোনো রকম প্রবলেম নেই। তো এটা একটা ডাক্তারবাবুরার মতে এটা হচ্ছে অত্যন্ত সেফ এবং কম খরচে এবং কম ভেরি লেস পেইনফুল, মানে খুবই ইজি কম্পেয়ার টু দ্য ফিমেল ওয়ান। তো মেয়েদের ক্ষেত্রে যেটা অত্যন্ত পেইনফুল হয়, মানে সার্জারিক্যাল অনেক ডিপ ব্যাপার, কিন্তু ছেলেদের ক্ষেত্রে খুব ইজি প্রসেসে হয়। তো এটা হচ্ছে ছেলেদের লাইগেশন। তো অনেকেই জানতেন না, তো তাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। তো আরেকবার সংক্ষেপে বলে দিই, তো এটা হচ্ছে টেস্টিস। তো এখান থেকে স্পার্মটা অ্যাকচুয়ালি রিলিজ হয়। তো ডাক্তারবাবুরা এই জায়গাটার টুকরোটা কেটে বাদ দিয়ে দেন, যেটা হচ্ছে ভাস ডিফারেন্স স্পার্ম ডাক্ট বলা হয়। তো এখান থেকে স্পার্মটা রিলিজ হয়ে হয়ে এখান দিয়ে আসে। তো এটা বুঝতেই পারছো পেনিস, তো এখান থেকে রিলিজ হয়। তো এই জিনিসটাকে কেটে ডাক্তারবাবুরা দু সাইডে বাদ দিয়ে দেওয়া হয় আর লাইগেশন করে দেওয়া হয়, সেলাই করে দেওয়া হয় নাইলন দিয়ে, যাতে করে স্পার্মটা রিলিজ হতেই পারে না। তার ফলে যে ফিমেল পার্টনার হবে এই মেল পার্টনারের, সে কিন্তু কখনোই প্রেগনেন্ট হবেন না। তো ছেলেদের পাশাপাশি মেয়েদেরও এই মেয়েদের পাশাপাশি ছেলেদেরও কিন্তু এই লাইগেশন ব্যাপারটা হয়। তো ডাক্তারবাবুদের মতে যে দুজন কাপলের মধ্যে, মেল ফিমেলের মধ্যে, তো এটা লেস পেইনফুল বলে আর এবং ইজি প্রসেস বলে মেলদেরকেই এইটা করার জন্য বলা হয় সাধারণত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়েদেরকেই লাইগেশনটা করানো হয়, ছেলেরা খুব কম আগ্রহী হয়। তো যদি কেউ করতে চান লাইগেশন, অবশ্যই ডক্টরের কনসাল্ট নিয়ে পারমিশন নিয়ে তার যেটা উনি সাজেস্ট করবে সেই অনুযায়ী করবেন।